সে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, পুলিশ, র্যাব, বিজিবিকে ব্যবহার করেছে, নিজ বিচারে গুলি করতে সে দ্বিধা করেনি, পাশাপাশি বাজে কথা বলেছে। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন। শেখ হাসিনা সকাল সন্ধ্যা গালাগালি করতেন, দেশের তার বিরোধী রাজনৈতিক পক্ষকে নোংরা ভাষায় গালাগালি করতেন, স্টেজের মধ্যে দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে বাজে মন্তব্য করতেন, জিয়াউর রহমান সম্পর্কে আজে বাজে কথা বলতেন, এবং ওনার যে ছেলে, গুণধর ছেলে সজীব ওয়াজেদ জয়, সে তুই তোকারি করে কথা বলতেন। আমরা ছোটবেলা থেকে রাজনৈতিক অনেক ঘটনা প্রবাহ দেখেছে। এই যে রাজনীতিকে একটা জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়া, এটা উনি করেছেন এবং খুব বাজেভাবে করেছেন। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন। আমরা এত কিছুর পরে, এত জুলুম, এত নিপীড়ন, এত নির্যাতন, রিমান্ডে আমাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করা, আমাদেরকে জুলুম করা, তারপরেও আমরা যখন মুক্তি পেয়ে বেরিয়েছি তার বিরুদ্ধে কঠোর আমরা সমালোচনা করেছি, কঠোর বক্তব্য রেখেছি, কিন্তু বাজে কথা কোনোদিন বলিনি, আমাদের কোনো নেতাই বলেনি। তো আমি এখন তরুণ যারা, তাদেরকে আমি বলবো যে আপনারা শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে, আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম, সেটা আপনারা করবেন কেন? সেটা তো আপনাদের করা উচিত নয়। তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা এত আন্দোলন করলাম কেন? শেখ হাসিনা কথা বলা বন্ধ করেছে, শেখ হাসিনা রাজনীতি করার অধিকার বন্ধ করেছে, মানুষের নাগরিক অধিকার বন্ধ করেছে। আর এই বন্ধ করতে গিয়ে সে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, পুলিশ, র্যাব, বিজিবিকে ব্যবহার করেছে, নিজ বিচারে গুলি করতে সে দ্বিধা করেনি, পাশাপাশি বাজে কথা বলেছে, পাশাপাশি নোংরা কথা বলেছে রাজনীতিতে। এই মাত্রাটা তিনি যোগ করেছেন, এই ডাইমেনশনটা তিনি যোগ করেছেন। তো আজকে যারা নতুন তরুণরা যারা রাজনীতি করছেন, তারা সেটিকে অনুসরণ করছেন কেন? শেখ হাসিনার মধ্যে যদি আবার সমাজের মধ্যে ঘৃণা ছড়ান, বিভেদ বিভাজন ছড়ান, শেখ হাসিনা যে তৈরি করেছে, একটা ফ্যাসিজম তৈরি করতে হলে একটা বয়ান তৈরি করতে হয়, ওই বয়ান তৈরি করে ওটার মধ্যে দিয়ে জনগণের মধ্যে একটা বিভাজন রেখা টানতে হয়। স্বাধীনতার চেতনা, এই চেতনা, ওরা খারাপ, ওরা রাজাকার। কিন্তু এই বলতে বলতে এর ভয়ঙ্কর পরিণতির শিকার হলেন তিনি নিজে। ওই ছোট বাচ্চারাই যখন বলা হলো যে এর সব রাজাকারের পুত্র, শেখ হাসিনা নিজে বলেছেন, তখন ছেলেমেয়েরা গান গেয়ে, বিনা হাতে গান গেয়ে, বিনা অস্ত্রে গান গাইতে বললেন যে আমাদের বলা হয় রাজাকার, কে বলেছে স্বৈরাচার। কিভাবে নাড়া দিয়েছি যে আপনারা বসে আছেন, আজকে জুলাইয়ের স্মৃতি আপনারা এখানে তর্পণ করছেন, আলোচনা করছেন। আপনারাই তো, আপনার ওই সন্তান যে রাস্তায় যেতে চেয়েছে, স্কুলের পোশাক পরা, টিফিনের ব্যাগ কাঁধে নিয়ে, তার সাথে মা হাঁটছে, তার সাথে বাবা হাঁটছে, এই ধরনের এক অনন্য বিপ্লব, এই ধরনের একটি অনন্য জাগরণ বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে। তো সুতরাং এই আন্দোলনে থাকার যারা দাবিদার বলে নিজেদের বেশি বেশি দাবি করেন, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করবেন কেন? শেখ হাসিনার পথ অনুসরণ করলে, এরকম বিভেদ বিভাজন করলে শেখ হাসিনা তো তালি বাজাবেই, এবং সে আর প্লেন থেকে নামারও সময় নেবে না, প্যারাসুট দিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবে যে হ্যাঁ, যে ঠিক আছে,